العالمين اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীকে না দেখাইয়া অপর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম দক্ষিণ পাবই চৌমনি জামি মসজিদ মাঠ ইসলামী একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত 13তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব আব্দুল শহীদ সাহেব, জনাব আব্দুল মনিন সাহেব, মাওলানা কারিম বানালী সাহেব, মোহাম্মদ মালমিয়া সাহেব, উদ্বোধক জনাব মাহমুদ রহমান কবির সাহেব, সভারত্ন ডক্টর মুফতি শেখ শিবির আহমদ সাহেব মাদাজিল্লাহ আলী, উপস্থিত ছিলেন আলহাজ হযরত আল্লাহ মাওলানা সালেউদ্দিন তুর্কি সাহেব, সত্য আমাদের মাঝ থেকে যিনি বয়ান করে বিদায় নিয়েছেন হযরত আল্লাহ মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব ও শ্রদ্ধাভাজন আব্দুল মুহিত হাসানী সাহেব, প্রধান মেহমান জুয়েল আহমদ সাহেব, মেয়র কমলগঞ্জ পৌরসভা, আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আব্দুল বাসিত পাত্র সাহেব, চেয়ারম্যান 10 নং হাজীপুর ইউনিয়ন পরিষদ, আব্দুল মালিক বাবুল সাহেব, সভাপতি শামসনগর বণিক কল্যাণ সমিতি, জনাব দরুদ আলী সাহেব, সভাপতি আহমেদ সুন্নাত ওয়াল জামাত কর্মগঞ্জ উপজেলা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সাহেব, জনাব এম মহিবুর রহমান সাহেব, জনাব এম এ রাসেল মোস্তফা সাহেব, শুভেচ্ছান্তে জুবাইর আহমদ জুবেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলামী ছাত্র সেনা। ইতিমধ্যে আমাদের কাছে অনবদ্য বক্তব্য উপস্থাপন করেছিলেন সম্মানিত চেয়ারম্যান প্রার্থীবৃন্দ। আপনারা যারা এখানে এসেছেন শুকরিয়া তার সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে আমি আমার জ্ঞান অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এসেছেন কষ্ট করে এত গভীর আজ রাত্র প্রায় 2টা বেজে গেছে, আপনারা যারা এখনো ধৈর্যের পরীক্ষা দিয়ে নবীর মহব্বতের প্রেম সাগরে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। আপনারা ধৈর্য ধারণ করে কিছু কথা শুনবেন। ইন্তেজামিয়া কমিটি ইতিমধ্যে আমাকে বিষয় দিয়েছেন সমাজতান্ত্রিক আলোচনা করার জন্য, বিশেষ করে কবরের আযাব এবং মা বাবা সম্পর্কে বয়ান করতে বলেছেন। তবে আমি চেষ্টা করব আনুষঙ্গিক প্রাসঙ্গিক জীবনে চলতে গিয়ে কি আমাদের প্রয়োজন, আল্লাহ পাকের ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত, এই 4টা শিরোনামকে বুকে নিয়ে আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য। বিনিময়ে আপনাদের কাছে আমি 2টা জিনিস প্রার্থনা করি। একটি হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। আর ধৈর্য তো আপনারা ধরেছেন, আর নতুন করে বলার কিছু নেই।
ধৈর্য যদি না থাকতো এত রাত কি বসে থাকতেন? অবশ্যই না। আশা করি যদি এই ধৈর্যটাই যদি আল্লাহ পাক শুধু কবুল করেন, এমনও হতে পারে আমাদের জীবনের গুনাহগুলো আজকে মাফ হয়ে যেতে পারে। আমরা তো অনেক গুনাহগার, আমরা অনেক অপরাধী, লোক সমাজে অপরাধী, আল্লাহর কাছে অপরাধী। সকল অপরাধগুলোকে একত্র করে আজকের পাবই এসেছি। এমনও তো হতে পারে দয়াল নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। পারে না ভাই? ওয়াজ মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্য কি? ওয়াজ মাহফিল দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি যা বলবো আমি নিজে আমল করব, আপনারা যা শুনবেন তা আমল করবেন। আমি এসেছি আপনারা রাত 2টার সময় যেভাবে প্যান্ডেল ভর্তি বসে আছেন, এর চাইতে যতটুকু আপনারা খুশি হয়েছেন এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী। ওরা অপেক্ষা করতেছে আমার সন্তান আজকে পাবই মাহফিলে গিয়েছে, আমাদের জন্য চোখের পানি ফেলে তারা দোয়া করবে। হয়তো ভাই এই দোয়ার উসিলায় কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেন সবাই ধৈর্যের সাথে মোকাবেলা করি। সময় আমি খুতবায় আয়াত করি নাই, রাত্রি বেশি হয়ে গেছে, আমি সোজা বয়ানের ভিতরে ঢুকে যাব। এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই, জবান সাউন্ড একটু মোটা করে, আমি আপনাদের কাছে জানতে চাই হায়াতের মালিক কে? আল্লাহ। জবান ছেড়ে দিতে হবে, হায়াতের মালিক কে? আল্লাহ। যার যতদিন দুনিয়াতে আল্লাহ পাক আয়ু দিয়েছেন এর একটা সেকেন্ড এদিক সেদিক হবে না। যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই আপনার হায়াত। এমন কোন মার্কেট নাই যেখানে গেলে আপনি 1 মিনিটের হায়াত কিনতে পারবেন। একটা হচ্ছে ট্রুথ আর একটা ইউনিভার্সাল ট্রুথ। আমি মাহফিল আজকে আসবো ওয়াদা করেছিলাম, সত্যই বলেছি, একটু প্রবলেম হয়ে গেলে তো না আসতে পারতাম। সত্য মিথ্যার উভয়ের অবকাশ রাখে, কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যত কোটিপতি হোক সে বলতে পারবে না যে আমি চিরদিন পৃথিবীতে থাকবো। আজ হোক কাল হোক এটা আপনাকে স্বাদ গ্রহণ করতে হবে। আপনাকে বলতে চাই, অনুরোধ করে বলতে চাই, হায়াতের মালিক কে? আল্লাহ। আজকে মাহফিলে কততম? 13তম। কত মানুষ গর্ব করে বলতেছেন প্রথম বছর থেকে আমি মাহফিলটা শুরু করছি, 13তম পর্যন্ত আমি মাহফিলটা চালাইতেছি। আমি এতদিন পর্যন্ত ছিলাম, কিন্তু এই 13 বছরের ভিতরে আর কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। অথচ কমিটির সদস্য ছিল, হয়তো এলাকাবাসী ছিল, হয়তো আপনার বাবা, হয়তো আপনার মা। এই 13তম মাহফিলটা 26তম হওয়ার আগে এমন আছে আমরা আজকে যারা এসেছি তারা কবর দেশে চলে যেতে পারি। ঠিক সত্য না? চলে যে যাবো এর সত্য। আজকে 2টার পর আপনারা যেভাবে বসে আছেন, আমি আমারটাই বলি, যদি আমার কণ্ঠ না থাকে আমি লক্ষ টাকা ব্যয় করলেও রাত 2টার সময় এত লোক জমায়েত করতে পারবো না, সম্ভব না। দুনিয়ার মানুষ বিভিন্ন ভাবে মানুষের ভক্ত হয়। কেউ টাকা দেখে, কেউ রূপ দেখে, কেউ ক্ষমতা দেখে, কেউ সুর শুনে। সকল ক্ষমতা মালিক কে? আল্লাহ। যিনি আপনাকে ক্ষমতা দিয়েছেন তিনি আপনার ক্ষমতা কেড়ে নেবেন। বিনিময়ে কি থাকবে, কি পাবেন? এই দুনিয়ায় আল্লাহ সন্তুষ্টির জন্য যা করবেন তাই আপনি মরার পরে পাবেন। কথা বলেন ঠিক না? আপনাকে বুঝতে হবে এই পৃথিবী থাকার জায়গা নয়।
অনুরোধ, যেহেতু এত কষ্ট করে বসে পড়েছি, যতক্ষণ আমি বয়ান করব কথাগুলো শ্রবণ করবেন মনোযোগের সাথে। এমনও হতে পারে আজকের মাহফিলে দেখতে পাবেন উপস্থাপন করবেন মাহবুবুর রহমান কবির স্যার। উনি কার কার নাম যেন বলছিলেন, অসুস্থ, আসতে পারে না, আসতে পারে নাই, স্বাদ আছে সাধ্য নাই, ওনারা বিছানায়। এই জন্য শারীরিক সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ আছি প্রত্যেককে আপনি ভালো করে দেন, জবানটা ছেড়ে দিব না আমিন। যারা যে আশা করে এসেছি প্রত্যেকের মনের আশাকে আপনি পূরণ করে দেন। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাকে বিষয় দিয়েছেন, যা আমি সেই অনুপাতে বয়ান করছি। আপনারা একটু মনোযোগী হয়ে যাবেন, তাই ইনশাআল্লাহ দেখবেন আমাদের আত্মশুদ্ধির জন্য এই বয়ানটা যথেষ্ট হতে পারে, যদি মানার খেয়াল থাকে। আর মানার খেয়াল না থাকলে আমি যতই চিল্লাচিল্লি করব কোনো কাজে আসবে না। একটা কথাই বারবার মনে রাখতে হবে, জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। ঠিক কিনা? জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আজকে যুব সমাজ প্রায় 88%। আপনারা সমাজের ভবিষ্যৎ, আপনারা মুরব্বী বাবাদের সন্তান, আপনাদের উপরে অনেক দায়িত্ব আছে। আমি দেখতেছি দিনে দিনে যুবকরা যেই টাইমেও গান বাদ্য বিভিন্ন ধরনের বাজনায় থাকার কথা, আজকে সেই খোলাপান সেদিকে না গিয়ে মাহফিল মুখী হয়ে গেছে। এটা সমাজের জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আরো যেন নিয়ামত না কিয়ামত? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। এই পৃথিবী একদিন ধ্বংস হবে। যা কিছু ঘটবে, যা কিছু ঘটবে, সব কিছুর হিসাব গ্রহণ করবেন কে? আল্লাহ। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। যত ক্ষমতা, যত দাপট একমাত্র আল্লাহ। কথা বলে ঠিক না? ঠিক। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার তিনি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। একদিন আগে একদিন পরে হবে না। একটি জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। সেই দিনের বিচারের মালিক আর কেউ নয়, তিনি আল্লাহ। যা কিছু ঘটবে, যা কিছু ঘটবে, রটা এবং গটার পিছনের কারিগর কেউ না, তিনি হলো আমার মাওলা। সব কিছুর হিসাব গ্রহণ করবেন। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় গেলে শুধুমাত্র হাসতেন। কেন? উনি আমার নবীর দুইটা মেয়েকে তিনি বিয়ে করেছেন, এই জন্য তিনি হাসতেন। সব সময় আনন্দ, সব সময় আনন্দ। কিন্তু একটা জায়গায় গেলে কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো কবরস্থান। সব মাহফিলে ওয়াজের শুরুতে আমি কথাগুলো বলি, কারণ আপনাদেরকে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে।
এই বাংলাদেশের সবচাইতে টাকাওয়ালা বড় লোক ছিল জহিরুল ইসলাম বাড়ি বাড়িত্ব। সারা বাংলাদেশের 10 জনের মধ্যে 1 নম্বর ছিল জহিরুল ইসলাম। আমি গেলাম তার মেডিকেলটা দেখার জন্য। বিশাল বড় মেডিকেল দিলেন। হঠাৎ করে মেডিকেল এরিয়ায় ঢুকলাম, বিশাল বড় কমপ্লেক্স। দেখলাম ওই মেডিকেলের এক কোণা দিয়ে একটা কবর দেখা যায়। জিজ্ঞেস করলাম কবরটা কার? সবাই বলল হুজুর চিনেন না, এই মেডিকেল যিনি মানুষের জন্য সাজাইছেন, মানুষের খেদমতের জন্য করেছেন, এই কবরের ভিতরে যিনি আছেন বাংলাদেশের 1 নম্বর ধনী ছিল, তিনি কবর হলো আপনার সামনের কবর, যার নাম হলো জহিরুল ইসলাম। আমি একটা চিন্তা করলাম, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। ওই জহিরুল ইসলাম বিশাল বড় টাকার মালিক, ওই টাকা দিয়া বাড়ি কিনলো, গাড়ি কিনলো, বিশাল বড় মেডিকেল বানাইলো, জমিন কিনলো, মার্কেট কিনলো। দেখলাম টাকার জোরে সব কিনতে পারলো, কিন্তু একটা জিনিস কেনার রাস্তা পায় নাই। কোটি টাকা থাকার পরে ওই রাস্তাটা মিলে নাই। সেটা হলো তার জীবনের 1 মিনিট হায়াতের সময় টাকা দিয়ে সে কিনতে পারে নাই। দেখেন কোন জায়গায় আপনি ধরা। কাগজ কাটকার, গড়ি বানাকার, उड़ाता है आसमानों में, गुरी बेचारा क्या करेगा, रशी मौला की हाथ। बालक गुरी उड़ाई दिल, বাতাসের টানে গুড়ি টানে যায়, ভাবে যায়, বালক টান দিতে গুড়ি এসে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তোমাদেরকে গুড়ির মতন দুনিয়ায় ছেড়ে দিয়েছে। বন্ধু বান্ধবের পাল্লায় ডানে ঘুরো, বামে ঘুরো, সামনে ঘুরো, পেছনে ঘুরো, আমার আল্লাহ যখন তোমাদেরকে টান দিবে, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্র হয়ে যায়, তোমাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন না ঠিক কিনা? তাহলে কিসের এত বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। যত প্রাণী রয়েছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেউ 2 দিন আগে আর কেউ 2 দিন পরে, সবাইকে কবর দেশে চলে যাওয়া লাগবে। এই জন্য যুবক, কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি, কিসের রংবাজি? পৃথিবীর যত ধরনের রংবাজ ছিল, আমার আল্লাহ চোখের পলকে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের মতন তো কি বাহাদুরি করছে, সারা রাত আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি রব, কিন্তু দিনের বেলায় আমি নিজের রব কইলে শান্তি লাগে, মানুষ আমার সম্মান করে। কাঁদতো, আবার নিজে শিরিক করতো, সব গুনাহ ক্ষমা হবে। শিরিক, শিরিক ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিকের গুনাহটা সবচাইতে বড় ভয়ানক। কাউকে আল্লাহ মনে করা। আল্লাহ কয়জন? একজন। আর জবান করে আল্লাহ কয়জন? একজন। এই জন্য যুবক ভাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই মহব্বতে বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এর অর্থ হলো, হে বন্ধু, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কাহারও করে জন্ম গ্রহণ করে নাই,
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃজন করেছেন, ওই মালিকই যখন ডাক দিবে চলে যাইতে হবে রে, আপনি দুনিয়ায় যা করবেন তাই আপনি হাসরের মাঠে পাবেন। এই হিসাব গ্রহণ পৃথিবীর কেউ করবে না, এই হিসাব গ্রহণ করবেন আমার আল্লাহ। যেখানে তুমি থাকো, দেখো ঘরের ভিতরে তুমি অসুস্থ, কিন্তু দেখা যায় তোমার ঘরের দরজার মধ্যে এমন একজন দাঁড়িয়ে থাকো, আরে দেখা মাত্র তোমার রক্তগুলো পানি পানি হয়ে যাবে। কিসের লাখ বাহাদুর, কিসের কোটিপতি, কোটি টাকা হইলেই ডাক্তারের কাছে যাইতে পারলেই রোগ ভালো হবে না। আমার দেশের অনেক বড় লোকের অন্তরে শুধু একটা চিন্তা, আমার যত কঠিন রোগ হোক না কেন আমি চিকিৎসা করে ভালামো। না না না, আমার আল্লাহ যখন মরণের বেদির সাগরে ফলাইয়া দিবেন, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ রোগের সন্ধান পাবে না। কথা বলে না ঠিক কিনা? বাহাদুরি নাচতে থাকো, গাইতে থাকো, নাচতে থাকো, বাহাদুরি দেখাও। খোদার কসম, নবী ছাড়া কবরে কোনো উপায় নেই। নবী ছাড়া কোন উপায় নেই। বোঝো না কোথায় কথা বলি? চাচ্ছিলাম না যে রাগ করে কথা বলবো, ভাবছিলাম নিরিবিলি কথা বলবো। যখন মনে পড়ে যাই, মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় টুপি রেখে, পাখি রেখে রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, তখন মনে হয় যেন সে আর আমি দুইজন দুই কবরে দেয়, দেখি কার কবরে ডুবি আসে। রাহুল ইমানদার যারা, তারা নবীকে পাওয়ার স্বপ্ন দেখে, আমাদের মানে হুঙ্কার দিয়ে বলে দেখে না। জানি অনেক চিল্লাইছে না, চিল্লাইতে পারবেন না, কিন্তু লেবুতে যখন রস নাই পানি দিয়ে হয়, কি দিয়ে হয়? পানি দিয়ে হয়। কি করবেন? নাহলে সিলকাটা কামড়ে খাওয়া শুরু করে। এরপর নবীর প্রেমিক যারা, এরা জীবন কুরবানি দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? বলেন দুই হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, নবী ওয়ালির শত্রুরা মুশরিক শব্দ, তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি মাইক না গলার? এই আল্লাহ পাক হায়াতের মধ্যে আরো বরকত দাও, আমিন। আল্লাহ পাক আরো জোয়ান বানাই দাও, আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এটা কি শক্তি? রোহানি শক্তি। কি শক্তি? রোহানি শক্তি। আমি সিরাজনগরের জিরো মুরিদ, তাই না? জি। যাক আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আর জোরে আমিন। গভীর মনোযোগ, নীরব থাকবেন। এই মাহফিলটা যেমন নীরব, এমন হাজার হাজার মানুষ একটা গুরুস্থানে নীরবে শুয়ে আছে। কিন্তু আমার সাথে দেখবেন, এক কবরের সাথে আরেক কবর আছে, আরেক কবরের সাথে আরেক কবর আছে, কিন্তু দুই কবর পাশাপাশি শুয়ে রয়েছে। এক কবরের পাশে আরেক কবরে, ঘরের পাশে ঘর থাকে, কবরের পাশে কবর আছে, কিন্তু এক কবরের মানুষ আরেক কবরের বেদন জানে না। কথা বলেন না ঠিক কিনা? একদিন নয়, দুই দিন নয়, হাজার হাজার বছর দুইজন দুই কবরের পাশে বসে থাকবেন। আমার নবী বলেন, দুইটা জাতি কবরের আযাব দেখবে না। একটা জাতি হলো মানুষ, আরেকটা জাতি হলো জিন। ওয়া মা খালাকতুল
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতি কবরের আযাব দেখবে না কেন? কারণ আমার আল্লাহ দুইটা জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। গরুকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাই নাই, ছাগলকে ইবাদতের জন্য বানাই নাই, মহিষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাই নাই। যাদেরকে ইবাদতের জন্য বানাই নাই ওই প্রাণীগুলো কবরের আযাবের আওয়াজ শুনবে, আর যাদেরকে ওই ইবাদতের জন্য বানাইছেন তারা কবরের আযাবের আওয়াজ শুনবে না। আমার নবী বলেন, আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর মা বাবার খেদমত, এই জন্য কথাগুলো বুঝাই নিতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য আমার নবী বলেছেন, কোন মানুষ যদি কবরের আযাব দেখতেন তাইলে তার কানের কবরের আযাবের আওয়াজ শুনতেন, আযাবের আওয়াজ শুনতেন, তার কানটা ফেটে যেত, আর কান দিয়া রক্ত বেরিয়ে যেত, আর পাগলের মতো হয়ে যেত, সেই জায়গার মধ্যে তারা মৃত্যুবরণ করত। এত কঠিন কবরের আযাব। আমার নবী, আপনার নবী বলেন কবরের আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন কবরের আযাবের ভিতরে প্রথম যে আযাবটা শুরু হবে, ডান পাশের মাটিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশের মাটিগুলো ডান পাশে চলে যাবে। আমার নবী বলেন দুই পাশে মাটিগুলো চলে যাবে। আমার নবী এইভাবে আঙ্গুল মুবারক একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া দিয়া দেখাইতেছেন, আঙ্গুল একটার ভিতরে আরেকটা জানে ঢুকা যায়, অসুবিধা হয় না। কবরের মাটিগুলা ডান পাশের মাটি ডান পাশে, বাম পাশের মাটি বাম পাশে, এমন জোরে একটা চাপা মারবে গো, একেবারে ডান পাশের হাড্ডি গুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলেন সবচাইতে কঠিন কবরের মাটি যখন তোমার চাপা মারবে, এইভাবে চাপা মারবে তোমার হাড্ডি গুলা গুড়া বানাইয়া ফেলবে। আমার নবী বলেন এমন যদি তুমি চিৎকার দিবা, এরপরেও মাটি তোমাকে রেহাই করবে না। কথা বলেন না ঠিক কিনা? এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইমানদারও কি মাটি চাপা দিব? আমার নবী বললেন হ্যাঁ, ইমানদারও মাটি ধরবে। মুমিন সাহাবারা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, যাকে মরণের সময় আজরাইল সালাম দিল তাকে আবার কবরে মাটি কেন চাপা দিবে? যারে মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিক যেই জন না, যারে মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিক যেই জন। ও বন্ধুরি, ও পাবই গ্রামের বাবাজিরা, যারা আজরাইল সালাম দেয় মাটি কেন তারে চাপা দিব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করবেন। আমার নবী বলে, ও সাহাবীর দল, না না না, বেঈমানের রূহ কবজ আর ঈমানদারের রূহ কবজ যেমন এক নয়, ওই বেঈমানের মাটি চাপা আর ঈমানদারের মাটি ধরা কিন্তু এক নয়। ঈমানদার বডির সঙ্গে মাটিটা এইভাবে আয়েশা লাইগা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি, আজকে আমরা মাটি তোমার বডির সঙ্গে লাগিয়া আমরা নিজেদের জীবন নিজেদেরকে ধন্য বানাইয়া নিলাম। জবান করে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, আপনার নবী আমার নবী বলেন কবরের প্রথম আযাব হলো মাটির চাপা। এই মাটির চাপা কেন দিবেন জানেননি? একটা মাত্র কারণ। মাটি দিবে কেন? মাটির উপরে তুমি চলছো, চইলা চইলা তুমি হারাম খাইছো, মাটির উপরে চইলা চইলা তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই মাটির চাপা থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছিলেন, ও জিবরাইল, দুনিয়াতে যাও, মাটি নিয়ে আসো।
জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য আসলেন, মাটি ডাক দিয়ে ও জিবরাইল, মাটি নিয়ে আমার আল্লাহ কি করবে? ওই এই মাটি দিয়ে আমার আল্লাহ মানুষ প্রতিনিধি বানাবে। আর মাটি ডাক দিয়ে ও জিবরাইল, এই মাটি নিয়ে তারা যদি হাঁপানায়, ওরা আমার জমিনের মধ্যে চইলা চইলা নাফরমানি করবে। আমি মাটি সহ্য করতে পারবো না গো জিবরাইল, মাটি নিও না। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, মাটি আনছুনি? ওই আল্লাহ মাটি আনি নাই, মাটির কান্নায় মায়া লাগছে। জিবরাইল কই মায়া লাগছে, মিকাইল কই মায়া লাগছে, ইসরাফিল বলে আল্লাহ মায়া লাগছে। আল্লাহ ডাক দিবে ও আজরাইল, তুমি যাইয়া মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়ে প্রতিনিধি বানাইয়া দুনিয়াতে পাঠাবো। এবার আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিতে আসলেন, আসার পরে জিবরাইলকে যেমনি মাটি না করেছে, আজরাইল তো মাটি না করেছিল। না না না, আজরাইল মাটির কান্নায় আজরাইলের মন গলে নাই। আজরাইল এমন ভাবে মাটির বুকে একটা থাবা মারছে, আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আজরাইলের এক মুষ্টি মাটি এক রেওয়ায়েতে লেখে 40 মণ, আর এক রেওয়ায়েতে লেখে 70 মণ। এক মুষ্টি মাটি 70 মণ। হাতটা কি ছোট? কথা বল, এই আজরাইল হাতটা কি ছোট? এক মুষ্টি মাটি 70 মণ। আজরাইল বড়ি সম্পর্কে একটা রেওয়ায়েত পাইলাম, আমার নবী বলেন আজরাইল এত বিশাল বড়, তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেয়, কিন্তু এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। আজরাইল আসবে সামনে নাকি? বুঝলেন খবর কারে করে? আজরাইল ডাক দিয়া বলেন, আর মাহফিল আছে নাকি এলাকা? কোরআন খতম চলতেছে মনে হয়, রাত্রে খতম চলে এলাকা চলে মাঝে মাঝে আমরা ওয়াজ চলতেছে, যাক তেলাওয়াত চলছে, এদিকে ওয়াজও চলছে, চলতে থাকুক। এইভাবে চলতে চলতে একদিন আমাদের সবার জীবন কি হয়ে যাবে? শেষ। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ এদিকে। এখন একটা ইন্টারভিউ নেই। আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান কয় মণ? 70 মণ। আর এখন কয় মণ? 70 মণ। আল্লাহর কাছে আজরাইল গেলেন। আল্লাহ ডাক দিবে, আজরাইল তুমি মাটি আনছো? জি মাটি এনেছি। কই জিবরাইল আনে নাই, মিকাইল আনে নাই, ইসরাফিল আনে নাই। মাটির দয়ায় মায়া লেগে গেল। কিন্তু তুমি আজরাইল কিভাবে মাটি আনলা? তুমি কি মাটির কান্না তুমি বুঝো নাই? আজরাইল ডাক দিয়ে আল্লাহ গো, 1000 মাটির কান্দনের চাইতে তোমার হুকুমটাই হইল আমি আজরাইলের কাছে সব চাইতে বড়। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কইল, আজরাইল, ও আজরাইল, আজরাইল মাটির কান্নায় তোমাকে মন গলাইতে পারে নাই। ও আজরাইল আজকে শুইনা যাও, এই মাটি দিয়ে আমি আল্লাহ যত প্রাণী যত তার প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে যাবে, ওই মানুষের পাশে বসে মা কাঁদবে, বাবা কাঁদবে, মাটির কান্নায় যেহেতু তুমি ধরো নাই, তাহলে ঠিক আছে, এই মাটি দিয়া যত কিয়ামত পর্যন্ত যত মানুষ আমি দুনিয়াতে পাঠাবো, সবগুলা রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইলের কাছে দিয়া দিলাম। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। ঠিক কিনা বলো? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। ওরে কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই
পাবি না আজরাইল শিলের কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না সবাই বলেন মরণেরই কথা মানুষ মরণেরই কথা স্মরণ করো না আজরাইল শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না তো বানামো গাছটি আছে আমার ছাত্র জীবনে মুরব্বীরা গজল লাগাইতো এখন ওয়াজের জীবনে আসা দেখতেছি এক একটা গজল 2 ঘন্টা ওয়াজের মতো এক একটা গজল 2 ঘন্টা ওয়াজের হাকিকত তো বানামো গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জো রিয়া পড়লে সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইল শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না আজরাইল শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না কথা কোন ঠিক কিনা বাধা মানবে হুজুর আজরাইল আমার নামাজের একটু বাকি আছে আমার একটু সময় দেন নামাজটা পড়ব আজরাইল সামনে তো রমজান মাস আপনি রমজানের পরে আসেন রোজা ধরে খেলবেন আজরাইল বিল্ডিংটা কেবল বানাইছি 3 তলা ফাউন্ডেশন 2 তলা করছি আরেক তলা বাকি আছে আমার একটু সময় দাও আমি বিল্ডিংটা বানাই দিই মানবে না কথা মানবে না কিসের বাহাদুরি তুমি ঘর বানাইছো ঘরে যাওয়ার অধিকার ঘরে যাওয়ার ক্ষমতা তোমার নেই আমি যুবকদেরকে এলাক করে বলছি যুবক তুমি মনে করিও না যে তোমার বাবা জীবিত আছে তুমি মনে হয় বাবার আগে মরবা না না আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন যেই কোনো জায়গায় তোমার মরণ হতে পারে এই মৃত্যুবরণ আমাকে করতে হবে রাসূল বলেন প্রথম আযাব হলো মাটির চাপা দুনিয়াতে বহুত যুবককে দেখলাম বুক টানা দিয়ে হাঁটে ছাদ ফলাই দিয়ে ছিঙ্গা লাগাইয়া বিস্তার লাগাইয়া বিশাল লা তামশি ফিল আরদি মারাহা বলা হচ্ছে তুমি জমিনের মধ্যে অহংকার করে চলো না কথা বল ঠিক কিনা ঠিক চলা যাবে না যত নম্র হয়ে চলা যায় ততই ভালো ও বন্ধুরে 1 নম্বর আযাব হলো কবরের মাটির চাপ আমার নবী বলেন 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে সুয়ের মতন চুপকা চুপকা বিচ্ছু ঢুকবে বিচ্ছু আমার ঘরের ভিতরে কি করে বলে ঘরে পড়ে থাকে না 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 পশম থাকে এমনি চলে বিছা হ্যাঁ কি করে রে না বিছা আবার বিদেশের বিছানা বেলা এই দেখো তোমার আমার শরীর পশম খাড়ে যায় দেখে কারো দেখে ভয় লাগে কিন্তু ঠিক না ভয় লাগে হাতে লাগে হাত পড়তে যায় আমার সময় এই বিছাগুলো কবর দেওয়া হবে দুনিয়ার বিছা তো দেখলাম পশম গুলাকে নরম আর ওইগুলার পশম থাকবে কালো কিন্তু সুয়ের চাইতে আরো চুপকা এই বিচ্ছুগুলো আপনার বডি বরাবর এইভাবে পেঁচ দিবে এইভাবে
পেজ দিয়ে এই চুক্কাগুলো আপনার বডির ভিতরে ঢুকে আপনার বডিটাকে ফসাইয়া ফেলবে। একদিন না দুই দিন না এইভাবে আযাব চলতে। অনেকে ঘুমাইলো এমন ঘুমাইবা মরার পরে ঘুমাইবা, কয়নি? এটা মিশা কথা।